আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগস্ট মাস চলে এলেও সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। সেক্ষেত্রে আপনার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব কয়টি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আর অন্যদিকে আপনার উত্তরের যে রাজ্যগুলি রয়েছে ভারতের, সেগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রবল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। পুনের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার ব্যাপক বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আগামী 30 তারিখ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ততদিন পর্যন্ত কিন্তু আর সেভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, মানে আগামী 4-5 দিন সেভাবে কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হতে পারে, কোথায় কতটা বৃষ্টি। তো উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার খড়গপুর, কোলাঘাট, আরামবাগ সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কাটোয়া এগুলোর ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, তবে মালদার ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে। আর দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও হালকা মেঘ থাকছে, তবে আপনার বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে মেঘ নেই। ঢাকার ক্ষেত্রে কিন্তু হালকা একটা মেঘ থাকছে, ত্রিপুরার ক্ষেত্রে আকাশ পরিষ্কার। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আগামীকালকের অফিসিয়াল আপডেট যেটা বলছে 26 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল, আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বলছে। আর 27 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হচ্ছে, বাকি আপনার পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু ভারী বৃষ্টি নেই। 28 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হচ্ছে, বাকি আপনার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি নেই। এবং 29 তারিখের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি নেই, মানে বৃষ্টিই নেই, কেবলমাত্র আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 30 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ হালকা মেঘ থাকবে, তবে এই মেঘ থেকে যে বড় কোনো পরিবর্তন বা ব্যাপক বৃষ্টি হবে এমনটা নয়। আর বিকেলের দিকেও মোটামুটি দুপুরের দিকে হালকা মেঘ থাকছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর বিকেলের দিকেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে, অর্থাৎ আগামীকালকের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘ থেকে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয়। শনিবারের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকবে সকাল থেকেই, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। রবিবারের ক্ষেত্রেও মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। সোমবার 29 তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে, তবে এই মেঘ থেকে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। মঙ্গলবার আপনার 30 তারিখ সেক্ষেত্রেও আপাতত একই পরিস্থিতি, তবে 30 তারিখ গভীরভাবে মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 30 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তার আগে আপনার আপাতত সেভাবে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে যদি আমরা শুক্রবারের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল সকাল থেকে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক,
আর হলদিয়া, কন্টাই, দীঘা এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি। বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হবে আর বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আর সেই সঙ্গে কিন্তু একটা ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার আপনার 27 তারিখ, সেক্ষেত্রেও আপনার সকালের দিকে মোটামুটি সেভাবে বৃষ্টি নেই। বেলা গড়ার সঙ্গে সঙ্গে আপনার 2-3টের দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর দুপুরের দিকে কিন্তু মেঘলা আকাশ, আপাতত আকাশ পরিষ্কার থাকছে বিকেলের দিকে। রবিবার 28 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর বিকেলের দিকেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। সোমবার 29 তারিখ, সেক্ষেত্রেও হালকা মেঘ থাকবে, সেভাবে বড় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার আপনার 30 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 31 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে 30 তারিখ এবং 31 তারিখ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা ভালো বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার আপনার 1 তারিখ, সেক্ষেত্রে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলাদেশ এবং উপকূলবর্তী পশ্চিমবঙ্গে কিন্তু একটা ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 2 তারিখ নাগাদ কিন্তু একটা ভারী বৃষ্টি হতে পারে। 3 তারিখের দিকেও প্রায় একই পরিস্থিতি। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেভাবে যে প্রচুর বৃষ্টি, বন্যার সম্ভাবনা, সেটা কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। আর তাপমাত্রা দিয়ে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার তাপমাত্রা যেটা থাকবে, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে আপনার 32-33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আপনার কলকাতায় যেটা থাকছে আগামীকাল থাকবে আপনার 32, এই যে 32, শনিবারের ক্ষেত্রে আপনার 33, রবিবারের ক্ষেত্রে আপনার 32, সোমবারের ক্ষেত্রে 32, মঙ্গলবারের ক্ষেত্রে 32। অর্থাৎ আপাতত 32-এর কাছাকাছি থাকবে তাপমাত্রা। আর অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও কিন্তু তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।